মোড়ল বাড়ির ভয় ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। অমাবস্যার রাত। গ্রামের নাম শালবন। সন্ধ্যার পর এই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ রাত নামলেই শোনা যায় কারোর চাপা কান্না আর কারোর ফিসফিস গলা, ফিরে আয়, ফিরে আয়। গ্রামের শেষ মাথায় ছিল এক পুরনো জমিদার বাড়ি, বহু বছর ধরে পরিত্যক্ত। লোকজন বলতো সেখানে নাকি এক নববধূ আত্মহত্যা করেছিল। তারপর থেকেই যেই ওই বাড়িতে ঢোকেছে সে আর স্বাভাবিক হয়ে ফেরেনি। একদিন শহর থেকে এলো রিমি নামে এক মেয়ে, সাহসী, আধুনিক, ভূতে বিশ্বাস করে না। সে গ্রামের লোকদের বলল, ভূত বলে কিছু হয় না, সব মানুষের কল্পনা। গ্রামের এক বৃদ্ধ কাঁপা গলায় বলল, মা, রাত 12টার পর ওই বাড়ির দিকে যেও না, ও ডাকে। রিমি হাসল। সেদিন রাতেই মোবাইল আর টর্চ নিয়ে সে ঢুকে গেল জমিদার বাড়ির ভিতরে। চারদিকে ধুলো, মাকড়সার জাল, ভাঙা দরজা। হঠাৎ ঠক ঠক ঠক, ওপরতলা থেকে কারোর হাঁটার শব্দ। রিমি চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, আর তখনই তার টর্চের আলো গিয়ে পড়ল এক আয়নার ওপর। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিবিম্বটা হাসছিল যখন রিমি হাসছিল না। তার বুক ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আয়নার ভেতরের মেয়েটার চোখ সাদা হয়ে উঠল, মুখ লম্বা হতে লাগল, আর জিভটা ধীরে ধীরে বেরিয়ে এলো। রিমি ভয় পেয়ে পিছিয়ে যেতেই তার কানে এলো ফিসফিস আওয়াজ, আমার জায়গা নে। টর্চ নিভে গেল, চারদিক অন্ধকার। তারপর খট খট খট, কেউ যেন খালি পায়ে তার পেছনে হাঁটছে। রিমি কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো, আর যা দেখল তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর মহিলা। চোখ দুটো জ্বলছে আগুনের মতো, মুখ ফেটে কান পর্যন্ত চলে গেছে, লম্বা কালো জিভ ঝুলছে বাইরে। মহিলাটা ধীরে ধীরে রিমির কানের কাছে মুখ এনে বলল, আমি এখনো বেঁচে আছি। হঠাৎ বরফ ঠান্ডা হাত রিমির গলা চেপে ধরল। রিমি চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তারপর গ্রামের লোকেরা শুধু একটা ভয়ঙ্কর চিৎকার শুনেছিল। পরদিন সকালে জমিদার বাড়ির সামনে রিমির মোবাইল পাওয়া গেল। মোবাইলের ভিডিও তখনও চালু ছিল। ভিডিওতে দেখা গেল রিমি কাঁদছে, কাঁপছে, আর ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, ও আমার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর ভিডিওতে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর মুখ ভেসে উঠল, সাদা চোখ, রক্তাক্ত জিভ, আর শেষে শুধু একটা শব্দ, তোকে চাই। তারপর ভিডিও বন্ধ, আর সেই দিন থেকে প্রতি অমাবস্যায় জমিদার বাড়ির আয়নায় দেখা যায় এক নতুন মুখ। লোকেরা বলে রিমি এখনও সেখানে আটকে আছে, আর গভীর রাতে যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে 3বার নিজের নাম ধরে ডাকে, তাহলে আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে আর তাকে টেনে নিয়ে যায় অন্ধকারের ভিতরে। তারপর থেকে শালবন গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাত হলেই গ্রামের কুকুরগুলো একসাথে আকাশের দিকে তাকিয়ে কাঁদত। গাছের পাখিরা মাঝরাতে হঠাৎ ডানা ঝাপটাতে ঝাপটাতে মারা পড়ত, আর জমিদার বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যেত মেয়েলি গলায় চাপা হাসি, হি 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 হি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল 7 দিন পর। রিমির ছোট ভাই অয়ন শহর থেকে। সে বিশ্বাসই করল না যে তার দিদি মারা গেছে। গ্রামের সবাই বলল ও আর মানুষ নেই, কিন্তু অয়ন রাগে চিৎকার করে উঠল, সব মিথ্যে, আমার দিদি বেঁচে আছে। সেই রাতে অয়ন একাই চলে গেল জমিদার বাড়িতে। চারদিকে কুয়াশা, চাঁদের আলো যেন বাড়িটার কাছে এসে মরে গেছে। অয়ন দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ধড়াম, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তার বুক কেঁপে উঠল। হঠাৎ দূর থেকে ভেসে এলো রিমির গলা, অয়ন, আমাকে বাঁচা। অয়ন চমকে উঠল, দিদি! সে দৌড়ে ওপরে উঠতে লাগল। পুরনো করিডোরের শেষে একটা ঘর থেকে আলো বের হচ্ছিল।
ঘরের ভিতরে ঢুকতেই সে দেখল রিমি কোনায় বসে কাঁদছে, চুল এলোমেলো, সাদা চোখ, ঠোঁট ফ্যাকাশে। অয়ন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে গেল। ঠিক তখনই রিমি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার ঠোঁট দুটো কান পর্যন্ত ছিঁড়ে গেল, চোখের মণি কুধাও, আর গলা বদলে গেল কর্কশ শব্দে। তুই এসেছিস? অয়ন পিছিয়ে যেতে চাইল, কিন্তু তখনই দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের চারপাশে একের পর এক আয়নায় ভেসে উঠতে লাগলো ভয়ঙ্কর মুখ। কেউ জিভ বের করে হাসছে, কেউ নিজের মাথা ঘুরিয়ে তাকাচ্ছে, কেউ রক্তাক্ত হাত দিয়ে কাঁচে আঁচড় কাটছে। খররর! আয়নার ভিতর থেকে নখ ঘষার শব্দ। অয়ন চিৎকার করে দরজা খুলতে গেল, কিন্তু হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল। সে ধীরে ধীরে পিছনে তাকালো আর দেখল রিমি আর আগের মতো নেই। তার পুরো শরীর মাটির ওপর ভাসছে, চুলগুলো সাপের মতো নড়ছে, জিভটা বুক পর্যন্ত ঝুলে পড়েছে। আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরও অনেকগুলো সাদা মুখ। সবাই একসাথে বলল, আমাদের সাথে থাক। তারপর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা জমিদার বাড়ির সামনে শুধু অয়নের জুতো জোড়া খুঁজে পেয়েছিল। আর সেই রাত থেকেই জমিদার বাড়ির দ্বিতীয় তলার জানালায় দুটো মুখ দেখা যায়, একটা লিমির আর একটা অয়নের। তারা দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ নিঃশব্দে, শুধু মাঝে মধ্যে আয়নার ভিতর থেকে শোনা যায়, আর একজন চাই। যাই হোক, আমাদের কাহিনীটি এখানেই শেষ। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য